গাইস কালকে বাড়িতে আসার পরে আর ভিডিও শ্যুট নিতে পারি নাই, কারণ পরে যা করছি তা মোবাইলের ক্ষতি করতো। আমি পরে শুধু করছি, ওই যে পুকুরে যা গোসল করছি, দেন হচ্ছে এসে আবার গোসল করছি। পরে হচ্ছে বিকালবেলা আমাদের এদিকে মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ, সেখানে ছিল হচ্ছে একটা ইফতার পার্টি, ওখানে ইফতার পার্টি করছি। এই রাতে এসে পরে তারাবি পড়ছি, আবার মসজিদে। এই ছিল। আমি এখন যাচ্ছি রেল লাইনের দিকে, আমাদের বাসার সামনে রেল লাইন, ওই রেল লাইনের দিকে যাব। দেন হচ্ছে আমি আমাদের পুরা বংশের পুরা গোষ্ঠীতে 200-র মতো 250-র মতো মানুষ ইফতারি পিকনিক আছে, ওখানে যাবো। চলেন রেল লাইনে যাই। ওই যে সামনে রেল লাইন। এই যে পরের ভিডিওগুলো আসতেছে, কোনো ভয়েস দেওয়ার কোনো ইস্যু নাই, শুধু মানে ভয়েসের ভলিউমটা বাড়িয়ে দিলেই কাজ শেষ। কিন্তু এটা ভিডিও আপলোড দিতে যত প্যারা। এটা হচ্ছে রেল লাইন, আমাদের এদিকে রেল লাইন। আমি যেই জায়গায় গোসল করি আপনাদেরকে দেখাই, দাঁড়ান এটা চাই। এই যে এইদিকে আমি এই পুকুরে গোসল করি, এই যে এই পুকুরটাতে আমি গোসল করি প্রতিদিন। যদি কালকে এদের ব্লগ ফুটেজ যদি নিতে পারি তাহলে তো ভালোই হয়, কিন্তু কে নিয়ে দিবে আল্লাহ তাআলা ভালো জানে। যাই, হাঁটাহাঁটি করবো। আমরা আবার বাড়িতে আসছিলাম, এখন বাড়ির থেকে যাচ্ছি অনুষ্ঠানের দিকে। অনুষ্ঠান অনেক বড় সড়ো, 250 জনের, মোট 240 জনের আয়োজন করা হয়েছে, মানে আমাদের পুরো বংশের পুরো গোষ্ঠীতে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইলের ভুয়াপুরে ঝঞ্ঝনিয়া গ্রাম, ঝঞ্ঝন করে ঝঞ্ঝন। আচ্ছা, I'm just kidding. ওই যে দেখা যায়, আপনাদেরকে দেখাই, যে মানুষপাতি দেখা যায় না, মানুষপাতি, ওই যে প্যান্ডেল মানুষপাতি, ওই জায়গায় হচ্ছে অনুষ্ঠান। চলেন যাই, কাছে ওই পাশে যায় আপনাদের সাথে শেয়ার করব। গাইস দেখেন কত সুন্দর ধান ক্ষেত, ওইদিকে রেল লাইন, আর এদিকে অনেক সুন্দর ধান ক্ষেত, আর ওইদিকে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। যে দেখেন অনেক সুন্দর, অনেক দূর পর্যন্ত, দূর দূরান্ত। আমাদের ওই তো আইসাই পড়ছি, এদিকে আইসাই পড়ছি, ওই যে দেখেন আয়োজন করা হচ্ছে। এখন যাই, আমি ওদিকে যাই, আপনাদেরকে দেখাই। যাচ্ছে তাপ দেখাই, এটা হচ্ছে আয়োজন অনেক বিষয়। ওখানে হচ্ছে ছেলেদের আর ভিতর হচ্ছে মেয়েদের। রাখি পরে ফুটে শুনবো। তো এই যে আমার খিচুড়ি আইসা পড়ছে, এই যে খিচুড়ি, হলুদ খিচুড়ি, আর হচ্ছে সাথে মিনারেল ওয়াটার দিয়েছে 2টা। এখন মোনাজাত হচ্ছে, এই যে মোনাজাত করবো এখন আমি। আর এই যে দেখেন অনেক মানুষ, এই যে দেখেন পিছন দিকে, এই যে দেখেন খিচুড়ি, এই যে আবার খিচুড়ি, এই যে এখন পানি খুলি, এই যে এখন মোনাজাত করে খাবো আমরা। এই যে এই যে দেখেন খেজুর, এখন আমি খাওয়া শুরু করি। এই যে লেবু চিপতেছি, লেবু চিপে পরে এই যে খাবো এখন। বিসমিল্লাহ। মজা হয়েছে, খারাপ না, ভালোই। তাড়াতাড়ি খাই, অনেকটা দিছে, খাইতে পারতেছি না, পানি শেষ প্রায়। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, জয় বাংলা। এখন আমি সবার জন্য কোক আনতে যেতেছি, মানে তখন খাওয়া শেষ, সবাই চলে গেছে, আমরা হচ্ছে আর কি সরি মেইন যে আয়োজন যারা করছে তারা হচ্ছে বাড়িতে, এই বাড়িতেই যেখানে আমরা করলাম ইফতার, এখন তারা ওইখানে বসে আছে। আমাকে দায়িত্ব দিয়েছে কোক আনার জন্য, মানে ঠান্ডা পানি, কোমল পানি। এখন আমি যাচ্ছি, আসার সময় কাহিনী হয়েছে, আসতেছি তখন আমি
আগাইতে একটা কুকুর পিছন দৌড় মারছে, কয়েকটা কুকুর 3-4টা। পরে সবাই বুঝতে পারছে একটা শিয়াল বেরোছিল, এই শিয়ালটারে তাড়া করার জন্য সবাই একসাথে দৌড় মারছে। আচ্ছা যাই, এখন আমি কারণে যেমন আবার বাড়িতে যাই দেখো গাইস, একটু পরে ট্রেন যাবে, আসতেছে, শব্দ শুনে। শব্দ তাহলে শুনছেন, ট্রেন ওই যে সাইরেন ভাই, সারাদিন রাত 24 ঘন্টা ট্রেন যাইবি। গাইস বুঝছেন, আমার যাইতে খুবই ভয় করতেছে, কারণ আশেপাশে প্রচুর শিয়াল আছে এক, আর দ্বিতীয়ত আমাদের গ্রামে প্রচুর সাপ আছে, সাপ, বিষাক্ত সাপ। 2 দিন আগেও বাসার সামনে থেকে একটা সাপ মারা গেছে। আসে বসছি বাড়িতে, এখন যাই। আচ্ছা বসছি, এখন যাই। এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিও দিতে দেরি হইতেছে, পরীক্ষা চলতেছে, দোয়া করবেন। লাইক